শরৎকালের পুজো নয়, শরৎকালের পুজো হ্যাঁ পরে করা হয়েছে। পুজোটা হচ্ছে বসন্তকালে। তাহলে শরৎকালে কে করেছিল? রামচন্দ্র করেছিলেন। রামচন্দ্র লঙ্কা জয় করার জন্য অকাল বোধন করেছিলেন, শরৎকালে মাকে স্মরণ করেছিলেন, মা কৃপা করলেন, তখন রাবণকে বধ করলেন রামচন্দ্র। তাহলে এই রামচন্দ্রের জন্যই আমরা শরৎকালে মা দুর্গার পুজোটা করে থাকি। কিন্তু তখনকার দিনে শরৎকালে মানে ভগবান শ্রীকৃষ্ণের সময়ে শরৎকালে ইন্দ্রের পুজো করা হতো, ইন্দ্রের পুজো করা হতো। এবার বৃন্দাবনে শরৎকাল, তখনকার দিনে ইন্দ্রের পুজোটা হচ্ছে সব থেকে বড় উৎসব। ইন্দ্রের পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে বৃন্দাবনে, চারিদিকে হই হুল্লোড় চলছে, ইন্দ্রের পুজো করা হবে বলে কথা। নন্দ মহারাজ সুন্দর করে ধুতি নতুন বস্ত্র পরিধান করে এসেছেন, যজ্ঞ হবে, সবাই নতুন বস্ত্র পরিধান করে এসেছে, ইন্দ্রের পূজা হবে, যজ্ঞ হবে। এবার সবাই যজ্ঞ করতে বসেছে, যজ্ঞ করতে বসেছে, ঋগ্বেদের মন্ত্রে পাঠ করছে, ও অগ্নে বিরিহিতে মন্ত্রস্য মধুচন্দরিষি গায়ত্রী চন্দ্র প্রাতঃস্মরণে বিনিয়োগা। ও স্বস্তি ন ইন্দ্র বিদ্যাস্তবাঃ স্বস্তি ন মুখে বিশ্ববেদাঃ স্বস্তি ন বৃহস্পতি দধাতু স্বস্তি ন ইন্দ্র বিদ্যাস্তবাঃ স্বস্তি ন মুখে বিশ্ববেদাঃ স্বস্তি ন বৃহস্পতি দধাতু স্বস্তি ন ইন্দ্র। দাঁড়াও এ বাবা, যজ্ঞ চলছে, যজ্ঞ চলতে চলতে হঠাৎ করে কে যজ্ঞে বাধা দিল? কি হলো? কে যজ্ঞ থামাতে বললো? গোপাল যজ্ঞ থামাতে বলছে। ভগবান শ্রীকৃষ্ণ মুনি ঋষিদের কাছে এসে বলছে, হে মুনি ঋষিগণ, আপনারা যজ্ঞ করছেন করুন, কিন্তু দয়া করে ইন্দ্র কথাটা বাদ দিয়ে আপনারা মন্ত্র উচ্চারণ করুন। কি বলছো তুমি গোপাল? একটা বাচ্চা ছেলে যা খুশি তাই বলে দিচ্ছ। আরে বাবা, পুজো করতে বসেছি ইন্দ্রের, এই ইন্দ্র কথাটা না বললে, ইন্দ্রের মন্ত্র উচ্চারণ না করলে কি করে মন্ত্র উচ্চারণ হবে? ইন্দ্র কথাটা বাদ দিয়ে ইন্দ্রের পুজো কি করে করবে? বলছে আমাদের বৃন্দাবনে ইন্দ্রের পুজো করা যাবে না। এ কি কথা? ইন্দ্রের পুজো করা যাবে না? নন্দ মহারাজ বলছে, এই গোপাল তুই কি বলছিস? তুই এক কাজ কর, যা এখান থেকে যা, তুই তোর সখাদের সঙ্গে নিয়ে খেলা কর, এখানে যজ্ঞ হচ্ছে, এখানে বাবা যজ্ঞে বাধা দিতে আসিস না।